বন্ধুরা, আজকের দিনে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, আমি একজন সফল ব্যক্তি এবং সৌভাগ্যবান ব্যক্তি। কিন্তু কেন জানেন? আপনি হয়তো ঠিক ভাবছেন যে আমি আমার চাকরির জন্য বলছি সফল ব্যক্তি। না, আমি আমার চাকরির জন্য বলছি না। নিশ্চয়ই ভাববেন আমি আমার বাড়ি বানিয়েছি, হয়তো সেই জন্য ভাববেন। না, আমি আমার বাড়ি বানিয়েছি সেই জন্য আমি বলছি না, সেই জন্য আমি সফল ব্যক্তি নিজেকে মনে করি না। তো আমি নিজেকে যে কারণে সফল ব্যক্তি মনে করি সেটা আপনাদেরকে বলবো। আর আপনার ভিডিওটা স্কিপ না করে দয়া করে একটু ভিডিওটা শুনবেন। আপনার কাছে আপনার মূল্যবান সময়টি আমি একটু চেয়ে নিচ্ছি। গত বছর ঠিক এই সময় আমার বাবার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়। আমার বাড়ি থেকে আমার কাছে ফোন আসে। ফোন এসে এটা বলা হয় যে বাবার খুব শরীর খারাপ। তো আমি সঙ্গে সঙ্গে বলি যে গ্রামের যে আমাদের অন্ধ্র সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেখানে ভর্তি করতে, এমার্জেন্সিতে ভর্তি করতে। তারপরে আমি বাবাকে বলার পর সাথে সাথে এমার্জেন্সি ছুটি নিয়ে বাড়িতে চলে আসি। এবং বাড়ি এসে হসপিটালে গিয়ে দেখি বাবার চিকিৎসার কোনো উন্নতি সেরকম হচ্ছে না। আমি সেটা দেখে বাঁকুড়ার একটা প্রাইভেট নার্সিংহোম পরশমণি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাই বাবাকে সাথে সাথে। তো সেই নার্সিংহোমে ভর্তি থাকার পর 3 দিন ভর্তি থাকার পর আমি জানতে পারলাম, আমার কাছে যখন রিপোর্টগুলো আসলো তখন ডাক্তারবাবু আমাকে বললেন যে তোমার বাবার হার্টে জল জমে গেছে, তোমার বাবার হার্টে ইনফেকশন আছে, হার্টটা একটু বড় হয়ে গেছে, লাংসে ইনফেকশন আছে, তাছাড়া সুগার প্রেশার তো আছেই, মানে অনেক রকম সমস্যা। তো এত সমস্যার কথা শুনে আমি, এবং তার সাথে তিনি এটা বললেন যে এইখানে হবে না। আর সঙ্গে তিনি এটা বললেন যে তোমার বাবার তো বয়স অনেক, মানে 75 বছরের উপর, প্রায় মানে 75-76-এর মধ্যে আমার বাবা রান করছিল বয়সটা আর কি। তো এতগুলো সমস্যা বললো তুমি যেখানে নিয়ে যাও ঠিক হওয়ার চান্স কিন্তু একদমই নেই, মাত্র 30% চান্স ঠিক হওয়ার, তাও বলা যাবে না। তো সুতরাং তুমি দেখো, তুমি যদি অন্য কোথাও নিয়ে যাও চান্স কিন্তু একবারই নেই, তোমার অনেক টাকা খরচা হয়ে যাবে। আমাকে তিনি বললেন এই কথাগুলো। আর যদি বললেন না হয় তাহলে আপনি বাঁকুড়া মেডিকেলে বা যে কোনো সরকারি হসপিটালে ভর্তি করছেন, সেখান থেকে যা হয় হবে আর কি। সেটা সবারই জানা আছে কি হবে না হবে। তো আমি সেটাই বলছি। তো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি করব। ডাক্তারবাবু আমাকে এটা বললেন যে এত বয়স, ঠিক হবে না, খুব কম চান্স। আর কোথা থেকে কি হবে না হবে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তো তারপরে আমি এদিক সেদিকে ফোন করি, একে ফোন করি, ওকে ফোন করি। ফোন করার পরে জানতে পারি যে কলকাতায় বিএম বিটলা হার্ট রিসার্চ সেন্টার নামে একটা হসপিটাল আছে। ওটা শুধুমাত্র হার্টের হসপিটাল, অনেক বড় হসপিটাল, হার্টের হসপিটাল, শুধু অনলি ফর হার্ট, ঠিক আছে। তো ডাক্তারবাবুকে বলি যে আমি এই হসপিটালে বাবাকে নিয়ে যেতে চাই। তো উনি বললেন দেখুন আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, আর ওই হসপিটালে প্রচুর টাকা লাগে, অনেক খরচা। তো পেশেন্টের চান্স ঠিক হওয়ার চান্স একদমই নেই বললে চলে, ঠিক আছে। তো আপনি দেখুন ব্যক্তিগত ব্যাপার আপনার, এটাই বললেন আমাকে। তো আমিও আশেপাশে চারদিকে ফোন করলাম, তো সবাই এটাই বলছে যে এত টাকা লাগবে, ঠিক হবে কিনা জানি না, এত বয়স্ক মানুষ একজন। আমাকে সবাই বলছিল যে টাকার জন্য পিছিয়ে যেতে। কিন্তু আমি সেদিন এটা ভেবে পিছিয়ে পড়িনি যে টাকার জন্য আমি কোনোদিন পিছাবো না, ঠিক আছে। আর এটা ভাবলাম, সেই মুহূর্তে আমার কাছে কোনো হেলথ ইন্স্যুরেন্সের কোনো কার্ড ছিল না, ঠিক আছে। তো আমি কারোর কথা না শুনে, এমন কই নার্সিংহোমের স্টাফদের কথা না শুনে, আমি সোজা রাত 2টো বাজে, তখন রাত 2টো বাজে, আমি বললাম যে আমি আমার বাবাকে এখনই নিয়ে যাব কলকাতা বিএম বিড়লা হসপিটালে। আর আপনার যা কিছু বিল আছে না আছে, টাকা পয়সা আমি সব ক্লিয়ার করে দেবো। তো রাত 2টো বাজে, তখন আমাকে বলছে যে পেমেন্ট করে দাও, অনলাইন নেবো না ক্যাশ নেবো। ঠিক আছে, চারদিকে এটিএমে ঘুরে 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 রাতেবেলায় টাকা কালেকশনে আমি নার্সিংহোমে পুরো টাকা বিল পেমেন্ট করে দিই। আর রাত 2টোর সময় বাবাকে অ্যাম্বুলেন্সে নিয়ে সোজা চলে যায় বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার হসপিটাল, কলকাতা, আলিপুরদুয়ারের কাছে, কলকাতা পুলিশের বডিগার্ড লাইনের উল্টো দিকে লোকেশনটা হচ্ছে। তো সেখান থেকে আমি বাবাকে সকালবেলায় যখন নিয়ে যাই, মানে সকাল হয়ে যায়, রাত 2টো থেকে সকাল হয়ে যায় কলকাতা পৌঁছাতে। তো তখন আমাকে হসপিটালের স্টাফরা বললেন, বিএমবিএল হসপিটালের স্টাফরা বললেন যে আপনি অলরেডি অনেক দেরি করে ফেলেছেন, আরও আগে আপনাকে নিয়ে আসতে হতো, তাও আমরা যথেষ্ট চেষ্টা করব। তো যেমন তার প্রসেস আছে, আমাকে সাইন করে নিয়েছে আর কি বন্ডে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো আমার বাবা সেখানে সিসিইউতে 13 দিন ছিল, 13 দিন সিসিইউতে অ্যাডমিট ছিল। তো 13 দিন থাকা মানে বুঝতেই পারছো যে একটা খরচা আছে অনেক, ঠিক আছে। তো আমার কাছে সেই সময় টাকাও ছিল না, এত হাত খুব খালি ছিল। তো সেই মুহূর্তে আমি আমার সিনিয়র অফিসারদেরকে ফোন করেছি, সিনিয়র অফিসাররা আমাকে কিন্তু টাকা পাঠিয়ে আমাকে হেল্প করেছে। তো 13 দিন সিসিইউতে থাকার পর 2 দিন নর্মাল বেডে রেখে 15 দিন পর বাবাকে ছুটি দিয়ে দেয়। তারপর বাড়ি এসে আমি স্যারদের যে টাকা ধার নিয়েছিলাম, সেই টাকা আমি, একটা এলআইসি ছিল আমার, এলআইসি রানিং ছিল, তো সেটাকে সারেন্ডার করে যে টাকাটা পেয়েছিলাম সেটা থেকে আমি মিটিয়ে দিয়ে শোধ করে দিয়েছি সমস্ত টাকা তাদের। তো বাবাকে হসপিটাল থেকে আমার বাড়িতে আনার সময় রাস্তাতে যে আমি খুশিটা হয়েছিলাম, সেই জন্য আমি নিজেকে সফল ব্যক্তি মনে করি। কারণ কি জানো বন্ধুরা, আমরা 5 বোন 1 ভাই। আমার বাবা মানে আমাকে পৃথিবীতে এই জন্য নিয়ে এসেছিল যাতে এতগুলো মেয়ের পর একটা ছেলে হবে, আমাকে অসময়ে বৃদ্ধ বয়সে আমাকে দেখে, আমার সেবা করে,
সেই জন্য আমাকে সেটা ভেবে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছিল। তো যেটা ভেবে বাবা আমাকে নিয়ে এসেছিল পৃথিবীতে, আমি সেটাতে সাকসেস পেয়েছি। তখন যে মনটা আমার এতটাই আনন্দে ভরে গিয়েছিল, আমি সেই কারণে নিজেকে সফল ব্যক্তি বলে মনে করি যে আমি পেরেছি। মানে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য নিয়ে পূরণ করে আমি পেরেছি। তো এর চেয়ে খুশি আর কিছু হতে পারে না একটা সন্তানের কাছ থেকে, এটাই আর কি। তারপরে আমি বাবাকে বাড়িতে রেখে আমার ছুটি শেষ হয়ে যায়। ছুটি শেষ হওয়ার পর দাঙ্গা বিধ্বস্ত মণিপুর, সেই মণিপুরে আমি ডিউটি চলে যাই। মণিপুরে আমি ডিউটি যাই। তার ঠিক পরেই মণিপুরে ডিউটি চলাকালীন একটা এমন ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে মানে আমি বেঁচে ফিরেছি, ঠিক আছে। তো আমি সেই ডিটেলসটা তোমাদেরকে বলছি না এই ভিডিওর মাধ্যমে, কারণ আমার বাড়িতে অনেকেই ভিডিওটা দেখতে পারে, ঠিক আছে, সেই জন্য বলছি না। যখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আমি আসি, আমার ক্যাম্পাসের মধ্যে ফিরে আসি, মানে তখন কি মনে হলো জানেন, যে ভগবান আমার মনটাকে বলছে যে তুই তোর বাবার প্রাণ বাঁচিয়েছিস, তো আজকে তোর প্রাণটা আমি বাঁচিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি সেই জন্যই তোমাকে আমি বলছি, বা তোমাদেরকে সবাইকে বলছি, সকল সন্তানদেরকে বলছি, যে বাবা মায়ের বৃদ্ধকালে তোমরা চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম কোনোদিন টাকা দেখতে যাবে না, ঠিক আছে। টাকা যতই লাগুক, এই টাকার জন্য পিছুবো হবে না। আপনাকে অনেকেই বলবে যে বয়স হয়ে গেছে, এই রোগ সেই রোগ, নানা রকম, চান্স নেই কোনো, বা যাই কিছু হোক, ঠিক আছে। তো আপনি যদি আপনার বাবা মায়ের চিকিৎসার জন্য টাকার কথা না চিন্তা করে তাদেরকে নিয়ে যান ভালো হসপিটালে চিকিৎসার জন্য, তাদের প্রাণ বাঁচিয়ে আনেন, তো আমি আপনাকে লিখে দিতে পারি, এই যে হাতে পেন আছে একটা দেখছেন, লিখে দিতে পারি আপনার জীবনে কোনোদিন টাকার কোনো কমি পড়বে না, ঠিক আছে। তো তারপরে আমার সেই মুহূর্তে টাকার সমস্যা ছিল, কিন্তু তারপর থেকে আমার টাকার কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে আমি এটাই বলবো, এটাই রিকোয়েস্ট করব, যে আপনারা কোনো দিন টাকা পয়সার কথা না ভেবে বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার জন্য বা তার সেবার জন্য কোনো ত্রুটি রাখবেন না। আপনি যদি এটা করেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে, আপনার জীবনে না কোনোদিন টাকার অভাব আসবে, না কোনোদিন আপনার জীবনে অশান্তি আসবে, আপনার জীবনে হামেশা সুখ ফিরে থাকবে। তার এক্সাম্পল তো আমি আপনাকে দিলামই, ঠিক আছে। তো ভিডিওটা আমি সেই জন্যই বানালাম। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, যে এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন, এবং শেয়ার করে প্রত্যেকটা সন্তানের কাছে পৌঁছে দিন, এবং বাবা মায়ের কাছে পৌঁছে দিন, বৃদ্ধ বাবা মায়ের কাছে, ঠিক আছে। আমার এই ভিডিওটা দেখে যদি একজন সন্তানও উৎসাহিত হয়ে তার বাবা মায়ের সেবা করে, বা তার বাবা মায়ের কোনো ত্রুটি না রাখে আমার এই ভিডিওটা দেখে, তাহলে আমি নিজেকে এতটাই ভাগ্যবান মনে করব, যে তার কোনো হদ নাই, ঠিক আছে, মানে যার কোনো শেষ নাই। তো ভিডিওটা প্লিজ প্রচুর শেয়ার করুন। জয় হিন্দ।